نحمده ونصلي على رسوله الكريم أما بعد মুআজ্জাজ জামানার সর্বশ্রেষ্ঠ নায়েবে রাসূল মাদ্দাজাল্লাহু আলাইনা বিশিষ্ট উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম দিন শিক্ষার্থী ভাইয়েরা পর্দার আড়াল থেকে মাহফিল শুনছেন পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ আমার পবিত্র সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে অত্যন্ত শীতের ভিতরে কঠিন শীতের ভিতরে এক কথায় আল্লাহর রাসূলের ঘোষিত বেহেশতের বাগানে দ্বীনি মজলিসে কোরআনের মাহফিলে হক্কানি আলেম নায়েবে রাসূলের সম্মুখে বসে দীর্ঘক্ষণ আলোচনা শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা জবানি শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে যত মজলিস হয়, যত মাহফিল হয়, যত সভা সমিতি হয়, আল্লাহ রাসূল বলেন ওই মজলিস ওই মাহফিল আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, সবচেয়ে বেশি সম্মানিত যে মজলিস যে মাহফিলে কোরআন প্রচারের মাধ্যমে মানুষের জীবনের আইন বিধান সম্পর্কে আলোচনা করা হয়, ওই মজলিস হয়েছে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান মজলিস। আমরা দীর্ঘক্ষণ জামানার হাদির জামান থেকে কোরআন প্রচারের মাধ্যমে মানুষের জন্য জান্নাতে যেতে হলে কতটুকু ইলম শিখতে হবে, আমল করতে হবে, কতটুকু ইবাদত করতে হবে, আমল করতে হবে, এই ব্যাপারে আমরা দীর্ঘ আলোচনা শুনেছি, ঠিক নটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করেন, আল্লাহ যাকে জান্নাত দিতে চান, আল্লাহ যাকে বেহেশত দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের ইলম দান করেন। আর মুসলিম শরীফ থেকে আমাদের জামানার হাদি দেখিয়ে দিয়েছেন এই দিনের ব্যাখ্যায় লেখা রয়েছে ইন্নাদ দীনা মুরাক্কাবুন মিন সালাসাতি আজজাইন। দ্বীন তিনের দ্বারা সংগঠিত, আকাইদ, তাসাউফ, ফিকহ। আল্লাহ যাকে বেহেশত দিবেন, আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, তার প্রমাণ হলো আকাইদ, তাসাউফ, ফিকহ, তিনের সমষ্টি যে দ্বীন, এই দ্বীনের ইলম আল্লাহ তাকে দান করবেন। এই হাদিস প্রমাণ করে আজকে আমরা এই পরিপূর্ণ ইসলামের মাহফিল উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাত দিতে চান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হিদায়াতের জন্য দুইটা ব্যবস্থা করেছেন। এক নম্বরে তার স্বীয়রচিত ধর্মগ্রন্থ তিনি নাজিল করেছেন, আর এই ধর্মগ্রন্থের সাথে শিক্ষক প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির পূর্বে লৌহে মাহফুজ কুদরতি বলবৎ সৃষ্টি করে কলমকে হুকুম করেছিলেন, হে কলম, বিনা লেখকে তুমি লেখা শুরু করো, যে লেখা আমি মনস্থ করেছি এই লেখা তুমি শুরু করো। বিনা লেখকে কলম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে 104 খানা আসমানি কিতাব যখন লেখা শেষ করলেন, তখন আল্লাহ বলেন বস থামো। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাবের সংখ্যা কত? 104 খানা। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো 4 খানা, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। তাওরাত নাজিল হয়েছিল তার উপরে, মূসা আলাইহিস সালামের উপরে। জব্বুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে। কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন তারকা সূর্য মানব দানব এক কথায় কোনো কিছু সৃষ্টি হতো না, সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে আমরা পেরেছি। এই যে আমরা খুশি নেই বাজার, জোরগান খুশি নেই বাজার। 103 খানা আসমানে কিতাবে যা আছে
তাহার বর্ণনা কোরআনের ভিতরে আছে, যাহা নাই তাহাও কোরআনের ভিতরে আছে। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। আর আসমানি কিতাবের শিক্ষক হিসাবে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ার ভিতরে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ ইচ্ছে করলে শুধু কিতাব পাঠিয়ে দিতে পারতেন না? শিক্ষক ছাড়া, সঠিক ওস্তাদ ছাড়া সঠিক লেখাপড়া হয় না। ঠিক না? ঠিক। সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে আমি বলতে চাই। স্কুলে মনে করেন বাংলা স্যারে আসে নাই, 10ম শ্রেণীর ছেলেরা দুষ্টামি করে, 4র্থ শ্রেণীর কর্মচারী দপ্তরি বলল যে মাস্টার স্যারে তো আসে নাই, ওই ক্লাস লোক খালি দুষ্টামি করে, আমি অনুমতি দিলে আমি একটু পড়াই যাই। শুধু কর্মচারী হলে একটু ভাবুক ভাবুক মন, কবিতা আবৃত্তি করতে পারে, বললেন যা একটু থামাই রাখো কন্দল। তিনি ক্লাসে ঢোকার পরে বলল, কপল ভিজিয়া গেল 2 নয়নের জলে। অনেক ছেলে চালাক থাকে না, দাঁড়াই বলল যে কি কন, 2 নয়নের জলে কপাল ভেজে কেমনে? ভাবুক মন্দ বলে, পা দুটি বাঁধা ছিল শিমুলেরই ডালে। কবিতায় ছন্দে মেলছে না? মেলে নাই, কিন্তু অর্থ কিন্তু হয় নাই। কপল অর্থ গাল, কপাল অর্থ কপাল। কপাল ভিজিয়া গেল 2 নয়নের জলে। এখন চোখের জলে কি কপাল, কপাল মানে গাল ভিজতে পারে না? পারে না। এখন জায়গায় করলে কেমনে জলে? কপালে কেমনে চোখের পানি জ্বলবে? 2 পা বাঁধা ছিল শিমুলেরই ডালে। কবিতাও সুন্দর মেলছে, সব মেলছে, কিন্তু অর্থ হইছে। এজন্য সঠিক ওস্তাদ ছাড়া সঠিক শিক্ষা হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিতাব পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু কিতাবের সাথে সঠিকভাবে দ্বীন শিক্ষার জন্য, দ্বীন জারি কায়েমের জন্য, শিক্ষা দেওয়ার জন্য সঠিক শিক্ষক রাসূল এক কথায় 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরকে দুনিয়ার বুকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। এখন আর কোন পয়গম্বর দুনিয়াতে আসবেন? লা নবিয়া বাদি। বিষ্ণু বলছেন আমার পরে আর কোন নবী হবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত এই কোরআনের শিক্ষা থাকবে কি থাকবে না? এজন্য হক্কানি আলেম, নায়েব রাসূল থাকবেন এই কোরআনের শিক্ষক হিসেবে। আমরা বহু কিতাবের রেফারেন্সের মাধ্যমে নায়েব রাসূল আমাদেরকে দেখিয়েছেন যে ইলম শিক্ষা করা ফরজ, ওই ইলম শিক্ষার জন্য শিক্ষক ধরাও ফরজ। শিক্ষক গ্রহণ করা কি ফরজ। নামাজ রোজার ইলম যেভাবে শিক্ষা করা ফরজ, ইলমে করাবের তাসাউফের ইলম শিক্ষা করা তদ্রুপ ফরজ আইন ফরজ। এই তাসাউফ শিক্ষার জন্য, অন্তর শুদ্ধির জন্য একজন খাঁটি মুর্শিদ নায়েব রাসূল গ্রহণ করা ফরজ না নফল? যেরকম ফরজ। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে না? না আছে? জোরে বল। তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ আছে, কোরআন নাজিলের মাকসুদ হলো 3টি। দুনিয়ার বুকে আকাইদ, তাসাউফ, ফিকহ, এই 3 ধারার ইলম বর্ণনা করা। কয় ধারার ইলম? এই কোরআনের ভিতরে 3 ধারার ইলম রয়েছে। কয় ধারার ইলম? মুনহাসিরাতুন ফি সালাসাতি আশিন। কোরআনের যত আইন বিধান আছে, এই আইন বিধানকে আল্লাহ কয় ধারায় বিভক্ত করেছেন? 3 ধারার, আকাইদ, তাসাউফ, ফিকহ। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর এই কোরআন বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 3টা দায়িত্ব নিয়ে পাঠিয়েছিলেন।
সূরা বাকারার 2 জায়গায়, সূরা আলে ইমরানের 1 জায়গায়, সূরা জুমার 2 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি বিশ্ব নবীকে দুনিয়ার বুকে 3 ধারার ইলম জারি কায়েমের জন্য আমি পাঠিয়েছি। 1 নম্বরে দায়িত্ব হলো কোরআন প্রচারের মাধ্যমে মানুষের ঈমানকে দুরুস্ত করা। 2 নম্বর অন্তর শুদ্ধি করে দেওয়া। বিশ্বনবী বলেছেন, ইন্নী বুইসতু লিমাকারিমিল আখলাক, নিশ্চয় আমি মানুষের চরিত্র সংশোধন করে দেওয়ার জন্য, অন্তর শুদ্ধি করে দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি। 3 নম্বর কাজ ছিল কিতাবুল হিকমা, আমলে জাহরি, ফিকহ শিক্ষা দেওয়া। তো বিশ্বনবীর কয় ধারার কাজ? জোরে কোন কয় ধারার? আর কোরআন যে আল্লাহ নাজিল করছেন, আল্লাহর কয় ধারা, উদ্দেশ্য কয়টা? 3 ধারার এলেন দুনিয়ায় বর্ণনা করা। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা বিষয় খেয়াল করতে হবে, দুনিয়ার ভিতরে যে জিনিসের প্রচলন আছে সবাই সেই জিনিসটা বোঝে না, না বোঝে না? এখন হুজুর আখিরি মুনাজাতে আমার জন্য দোয়া করবেন, আমি খুব মুসিবতে আছি। হুজুর শব্দ আরবি, আখের শব্দ আরবি, মুসিবত শব্দ আরবি, দোয়া শব্দ আরবি, এতগুলো আরবি শব্দ বলছেন, বাংলার মতো মনে হয়েছে কিনা? কি কর? কারণ এই কথাগুলার প্রচলন সমাজে আছে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় কেবর, হাসাদ, বগুজ, গজব, গীবত, তারিফ, সবব, আলামত, এলাজ, হাত, শো, মোগালাতা, তো এইবার বুঝি নাই, কারণ এইটার আলোচনা সমাজে নাই। কথা ঠিক না? ঠিক কর। আমলি মাসলার অধ্বংস, যা শিক্ষা না করলে, আমল না করলে, সূরা শুআরা 19 পর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কাল ময়দানে হাসরে তোমার ছেলে সন্তান, তোমার টাকা পয়সা, তোমার ইবাদত বندگی আমি রব্বুল আলামিনের দরবারে কোনো কাজে লাগবে না যদি অন্তর শুদ্ধি ব্যতীত, তাসawwুফ অর্জন ব্যতীত ময়দানে হাসরে ওঠো। কথা কা? জোরে কোন কথা কা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা নাইব রাসূলের জবান থেকে হযরত ইহইয়া আলাইহিস সালামের কথা শুনছেন না? কি কর? তিনি একজন পয়গম্বর ছিলেন। উম্মতের সংখ্যা ছিল কতটা? 12 জন। হ্যাঁ, ধোপা শ্রেণীর লোক ছিল, কাপড় কাচতে ছিল, বুঝাইতেছিল তোমরা কি কাজ করবা? কাপড়ের ময়লা দূর করি। কাপড়ের ময়লা যেভাবে তোমরা দূর করো, আত্মার ময়লা আছে, এটাও দূর করা ফরজ, আমি এই ময়লা দূর করাই। তখন তারা তার থেকে শিক্ষা গ্রহণ করছিল, বয়াত গ্রহণ করছিল। তার সারা জীবনে কয়জন পাইছিল? 12 জন পাইছিল। একজন পয়গম্বর, মুজিজা কি কম ছিল না বেশি ছিল? অনেক মুজিজা তার ছিল কিনা? এই ইহইয়া আলাইহিস সালাম একটা শাখা মাসলা, কাকে বিবাহ করা যাবে কাকে যাবে না, মুআমালাতের মাসলা না, খানা পিনা নেকা 2 নম্বর মাসলা না, আমলে জাহরি, ফিকহ, ফিকহ 2 ভাগ, ইবাদত, মুআমালাতের 2 নম্বর মাসলা নেকা, বিবাহ শাদী, কাকে করা যাবে কাকে করা যাবে না, একটা বিধিবিধান আছে না? না। তাহলে বিবাহের একটা শাখা মসলা, এই শাখা মসলার জন্য একজন পয়গম্বর, তিনি জীবন দুনিয়ার বুকে দিয়ে তিনি শহীদ হয়েছিলেন। তিনি হলেন ইহইয়া আলাইহিস সালাম। ওই দেশের বাদশা, ছেলে সন্তান হয় না, এর আটকুরা বলে বরিশালের ভাষায়, আটকুরা বাদশা। কি কয় না? যত আপদ বিপদ এই আটকুরো বাসার লাগেই হইতেছে। এখন বাসা চিন্তা করে যে আমি একটা দ্বিতীয় বিবাহ করে দেখি, যদি এর দ্বারা যদি একটা সন্তান হয়, আমার এই বদনামটা তো থাকবে না সমাজে। স্ত্রীকে বললেন যে দেখো, সমাজের মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, আমি দ্বিতীয় বিবাহ করতে চাই। বাদশা বিবাহ করবে, স্ত্রী অনুমতি দিক না দিক, কিন্তু প্রয়োজন আছে জিজ্ঞেস করার, তবুও তিনি জিজ্ঞেস করলেন। স্ত্রী চিন্তা করে, তিনি আগে এক রাজার স্ত্রী ছিলেন, রাজা মারা গেছে, একটা কন্যা সন্তান রেখে ওই কন্যা সন্তান সহ এই বাদশার কাছে বিবাহ করছেন। অন্য একটা মেয়ে আসলে ভাগিদার হবে, তিনি ভাবলেন যে আমার ঔরসের এই মেয়েটা সে বিবাহ করুক, মা মেয়ে একত্রে স্বামীর ভাগিদার হব, সমস্যা কি? বাদশাকে প্রস্তাব পেশ করলেন। বাদশা বললেন এটা তো হারাম, এই বিবাহ কি?
বাদশা টাকা পয়সা দিলে বর্তমান যুগে মাসলা তো পরিবর্তন করা সহজ। সংক্ষেপ কথা, এলাকার কিছু এইভাবে যারা ফতুয়া বাজ আছে, যারা ফতুয়া দেয়, তাদেরকে কিছু পয়সা পাতি দিলেন, বাদশার পক্ষে রায় হইল যে বাদশার জন্য জায়েজ। এই বিবাহ কি জায়েজ? হারাম, হারাম। দুই একজন লোক সমাজে, ভালো লোক সমাজে বাস করে না, সারা রাজ্য সাজানো হলো, খাবার দাবারের ব্যবস্থা করা হলো, একজনের দ্বারাই বললো যে শোনো, আজকে বিবাহ যদি হালাল হয়, আজকের এই খাবার হালাল হবে, আর যদি বিয়ে হারাম হয়, খাবার হারাম হবে। এই মোল্লা মুন্সির ফতুয়ায় হবে না। এই জামানার পয়গম্বর ইহিয়া আলাইহিস সালাম তিনি যদি বলেন তাহলে তার ফতুয়া গ্রহণ করা হবে। বাদশা পাঠাইলেন তার দরবারে, আপনি যা চান, এই রাজ দরবারে ধুমধাম আনন্দ ফুর্তি এটা নষ্ট করা যাবে না। পয়গম্বর হইয়া তিনি কি মাসলা পরিবর্তন করতে পারেন? আমাদের শায়েখ নায়েবে রাসূলের জীবন চলে যেতে পারে, একটা মসলার পরিবর্তন তিনি করতে পারবেন? কোনদিন রাজি হবেন? এইভাবে ইহিয়া পয়গম্বর গানা হলো, তিনি বললেন যে হারাম, হারাম, হারাম। এই বিবাহ কি? এখন সুর একজনের সমাজের মধ্যে ভেজাল সৃষ্টি করতে পারে, সব ভেজাল হয়ে যায় না। এই হারাম খাবার খাবো না, এককালে প্লেট ভাঙতে ভাঙতে সবাই চলে গেল, খাবার দাবার আর হলো না। বাদশা তার ওই মেয়েকে বলল যে কেউ ফতুয়া দেখ আর না দেখ, তোমার প্রতি আমার চক্ষু ভরে গেছে, আমার আজকে রাত্রে তোমার সাথে আমার বাসর হবে। মেয়ে বলল বাদশা নামদার, একটা শর্তে বাসর হতে পারে, যে পয়গম্বরের ফতোয়ার কারণে আজকে আমাদের আনন্দ উল্লাস সব বরবাদ হয়ে গেছে। ওই ইহিয়া পয়গম্বরের মাথার খুলি এনে যদি তাতে মদ এনে তুমি আমাকে পান করাইতে পারো, ওই মদটা ওই মাথার খুলিতে পান করতে করতে তোমার সাথে বাসর ঘরে যাব, এছাড়া হবে না। বাদশা এমন মেয়ের প্রতি আসক্ত হলো, এক পর্যায়ে তিনি সেনা সৈন্য পাঠিয়ে দিলেন। পয়গম্বর তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, জীবন চলে যেতে পারে, তোমার একটা মাসলা পরিবর্তন আমি করতে পারবো না, তবে তুমি আমার এই জিসমের শরীরের জিম্মাদার হয়ে যাও। এই বলে তিনি নারায়ে তাকবীর বলে ঝাঁপাই পড়লেন হাজার হাজার সৈন্যের ভিতরে। কয়জন? তিনি ওখানে শাহাদাত বরণ করলেন। বাদশা বললেন, তার মাথার খুলি যে আনতে পারবে তাকে উপঢৌকন দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। হাজারো হাজারো সৈন্যের এখন নজর হয়েছে ইহিয়া পয়গম্বরের মাথার খুলি কে রাজ দরবারে নিতে পারবে, সে রাজার পক্ষ থেকে পুরস্কৃত হবে। এখন প্রত্যেকেই যায় ওই মাথা আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইহিয়া পয়গম্বরের গলার কাছে কিছু লাশাপোকের ব্যবস্থা করলেন, এমন বিষাক্ত, ওই মাথা জি কাটতে যায়, কোন ফাঁকে কিভাবে ওই পোকায় কামড় মারে, সাথে সাথে ওখানে ডেড বডি হয়ে যায়। হাজার হাজার সৈন্য এভাবে মারা গেল। পুরস্কারের লোভে কেউ মাথা নিতে পারল না। এক পর্যায়ে বাদশার কাছে যখন এই খবর পৌঁছল, বাদশা বললেন, হ্যাঁ সেনাপতি, কাজটা আসলেই অন্যায় হয়েছে, তাহলে একটা কাজ করো, তার মাথা না এনে তাকে সসম্মানে দাফন করে আসো। ডাক দিয়ে বলো, হে পয়গম্বর, তোমার মাথা নেওয়া হবে না, তোমাকে দাফন করার জন্য এসেছি। এইভাবে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর পক্ষ থেকে ওই যে গজবী লাশাপোক কোথায় চলে গেল, তাকে সসম্মানে দাফন করা হলো। কিন্তু কবর থেকে শুধু রক্ত আর রক্ত প্রবাহিত হচ্ছে, এমন ভাবে রক্ত বের হচ্ছে, মনে হয় যেন ওই দেশ রক্তের পানিতে যেন ডুবে যাবে, ছারখার হয়ে যাবে। এই অবস্থা। পাশের দেশের বাদশার নাম ছিল বাদশা বখতে নসর। আল্লাহ রাব্বুল আলামিন বখতে নসরকে স্বপ্নের মাধ্যমে দেখালেন, হে বাদশা বখতে নসর, শোনো, ওই দেশটা বারবার দখলের জন্য তুমি যুদ্ধ করেছ, আমার পক্ষের পয়গম্বর থাকার কারণে কোনোদিন তুমি বিজয় করতে পারো না। আজকে সে দেখো আমার পয়গম্বরের সাথে কিভাবে বেয়াদবি করেছে।
তাকে কিভাবে হত্যা করেছে, তার কবর থেকে কিভাবে রক্ত প্রবাহিত হচ্ছে। হে বাদশাহ বখতে নসর, এই মুহূর্তে এই দেশের উপর তুমি যুদ্ধ ঘোষণা করো। যতক্ষণে বাদশার দুই স্ত্রীকে তুমি হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত এই রক্তের বন্যায় ওই দেশ প্লাবিত হয়ে যাবে, তোমার দেশ বন্যায় প্লাবিত হয়ে যাবে। বাদশাহ গভীর রাত্রে জেগে উঠে কি স্বপ্নে দেখলাম, উজির নাজিরদেরকে নিয়ে বসলেন, বললেন যে খবর আমরা পাইতেছি এইভাবে ওই দেশে ঘটনা ঘটছে, আর এভাবে রক্তর বন্যা প্রবাহিত হচ্ছে, কবর থেকে রক্ত আর রক্ত বের হয়ে দেশ তলেই যাচ্ছে, ডুবে যাচ্ছে, এ খবর আমরা অনেকদিন থেকে পাইতেছি। আপনার স্বপ্ন সত্য, তাহলে অবশ্যই যুদ্ধ ঘোষণা করেন। বাদশাহ বখতে নসর ওই দেশের ভিত্তি যুদ্ধ ঘোষণা করলো। এক পর্যায়ে ৭০,০০০ সৈন্যকে হত্যা করা হলো। রক্তের বন্যা শেষ হয় না, রাজাকে বন্দী করা হলো, তার দুই স্ত্রীকে বন্দী করা হলো। রক্তের বন্যা শেষ হয় না, তাদেরকে খতম করা হলো। কোথায় রক্তের বন্যা চলে গেল, চিহ্ন রইল না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইহি আলাইহিস সালাম, আমরা দিনের ব্যাপারে অসংখ্য গণিত দলিলের মাধ্যমে আমরা দেখেছি আল্লাহর দিন গোড়ার দিকে কয় ভাগ, যেরকম কয় ভাগ, আকাইদ, তাসাউফ, ফিকহ। ১৩৮ জায়গায় আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করছেন আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাহ। ১ নম্বরে ঈমান, ২ নম্বরে আমলে সালেহ, আমলে জাহিরি ফিকহ, আমলে বাতিন ইলমে কলাম ইলমে তাসাউফ। এই তিন ধারার শিক্ষা যাদের মধ্যে থাকবে আন্না লাহুম জান্নাহ, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে বেহেশত। এই ঢঙ্গে আল্লাহ ১৩৮ জায়গায় ঘোষণা করছে। তা আল্লাহর দিন গোড়ার দিকে কয় ভাগ, যেরকম কয় ভাগ, ৩ ভাগ। আমলের রূপরেখায় নাইবে রাসূল আমাদেরকে দেখাইছেন ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, প্রত্যেকটা ১০ ভাগ। ৬০ দেশে কত? আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কতটুকু ইলম শিখলে আল্লাহর দরবারে আলেম হওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মান হাফিজ আলা উম্মতি ৪০ হাদিসান ফি আমরিদ দীনিহা ওয়া সাল্লাহু ফাকিহা ওয়া কুনতু লাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিআ ওয়া সাঈদা। যে ব্যক্তি দ্বীনের আদেশ নিষেধের উপরে ৪০টা মাসলা শিখবে, আমল করবে, কয়টা? যেরকম কয়টা? ইবাদতে ১০, মুআমালাতে ১০, মুহলিকাতে ১০, মুনজিয়াতে ১০, ৬০ দেশে কত? ৪০টা মাসলা শিখবে, আমল করবে। এখন বলবেন যে ৪০ হাদিস বলছে, এত বক্তব্যই পড়ানো হয়। এই মিশকাতের শরাবের কাতের ভিতরে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ৪০ হাদিসের ব্যাখ্যা লিখছেন, মানাহু ৪০ মাসালাতান। এই হাদিস দ্বারা মাসলা উদ্দেশ্য কি বোঝানো হয়েছে? ৪০টা মাসলা, ইবাদতে ১০, মুআমালাতে ১০, মুহলিকাতে ১০, মুনজিয়াতে ১০, ৪ দেশে কত? এই ৪০ দ্বারার মাসলা দ্বারা শিখবে, আমল করবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে তাদেরকে আলেম যে উঠাবে। বিশ্ব নবী বলেছেন, দুনিয়ার কেউ তাদেরকে আলেম বলে স্বীকার করুক না করুক, আমি বিশ্ব নবী আল্লাহর কাছে আলেম বলে তাকে সাক্ষ্য দেব এবং বেহেশতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তা আমরা এই ৪০ দ্বারার ইলম শিখতে, আমল করতে রাজি না? এখন আবশ্যক পরিমাণ শিক্ষা দ্বারা ফরজাইন, ফরজ, এই ফরজ থেকে দূরে থাকলে কোনো রক্ষা পাওয়ার কিছু আছে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে সমাজের ভিতরে দেখা যায় অনেকে বিভিন্ন ভাবে মনে করে যে আমার মারেফতের শিক্ষা, তাসাউফের শিক্ষা আমি হাসিল করছি। বর্তমানে একটা ধ্যানের মাধ্যমে শিখায়, সকাল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আসন দিয়ে বসাইয়া সুন্দর মতো ধ্যান করায়, মনে করে এটা আমার মারেফতের শিক্ষা। কেউ মনে করে যে আমি আসার সাথে সাথে তো হুজুরি বললে দিলে যে এই তুই তো ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে আইছ, আমার মনের কথাটা কেমনে কইলে, আর সে বড় মারেফাতালা লোক তার দুনিয়ায় নাই, তাসাউফবিদ বড় লোক, এরকম ধারণা সমাজে আছে না? না। আবার কেউ মনে করে সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মজাদ্দিদিয়া দিয়া বিভিন্ন তরিকার যে রাস্তার করি, এইটাই আমার মারেফতের শিক্ষা, তাসাউফের শিক্ষা। সমাজের ধারণা আছে না? না। আমরা মাযহাবী, এই মাযহাবের জগৎ বিখ্যাত ফতুয়ার কিতাব হানাফি মাযহাবের ফতুয়ায়ে শামী তার প্রথম খণ্ড ৪০ পৃষ্ঠা, নতুন ৪৩ পৃষ্ঠার মধ্যে লেখা আছে, হুয়া ইলমুন ইউরাফু ইয়ানাউল ফাযাইল কাইফা তাকতাসাবিহা ওয়া নাউর রাযাইল কাইফা তাসতানাবিহা। ইলমে কলব, ইলমে তাসাউফ একটা বিদ্যার নাম, ইলমের নাম।
যে ইলম শিখলে আত্মার অসৎ স্বভাবগুলো চেনা যায়, আত্মা থেকে দূর করা যায়, আত্মার সৎ স্বভাব চেনা যায়, আত্মার মধ্যে পয়দা করা যায়। ইলমের নাম হইল ইলমে কলব, ইলমে তাসাউফ। তাহলে আজকে বর্তমান সমাজে এই ভাগের শিক্ষা আছে কি কোন? হারাই গেছে কিনা কর? হারাই গেছে। এখন অনেকে মনে করে এক কোরআন, এক হাদিস, এক কিতাব, এক সবকিছু পড়া হইল, তারপরেও এই তাসাউফের হুজুরে, কিশোরগঞ্জের হুজুরে আসেন, তিনি এই তাসাউফ কয় আমাদের দেশে এরা কি এক কোরআন এক হাদিস পড়ে যায় নাই, তারা পায় নাই, এটা আরাম যায় কেমন? এরকম ধারণা সমাজে আছে না না? যদি কোন আছে না আছে? হুজুর আপনাদেরকে কিতাব দেখে গেছেন এমন এক ব্যক্তি যিনি ভারতবর্ষের জগৎ বিখ্যাতের জন্য রাসূল ছিলেন, যার হাতে 2,16,00,000 মুসলমান হয়েছিল। মাওলানা কেরামতুল্লাহ জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি কিতাব দেখাইছেন এর আগে। তার জীবনীর ভিতরে উল্লেখ আছে তার গ্রাম থেকে 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত আরান গেছিল। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত মানুষ আজান দিত, ফজর আর মাগরিব। তাও অনেকে মেয়া সাপ দিয়ে দেওয়া হইতো যে মেয়া সাপ আমার এই 2 ওয়াক্ত নামাজ আজান আনবেন, দিয়ে দেবেন, দান, চাউল, টাকা কি চান বলেন। যখন মাওলানা কেরামতুল্লাহ জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি ছাত্র মানুষ মাদ্রাসায় গেলেন, দেখে যে মাদ্রাসা হুজুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর হেড দেশের মানে কয় ওয়াক্ত পড়ে? 2 ওয়াক্ত। তিনি জিজ্ঞেস করলেন হুজুর আছে কোথায়? বললেন যে আছে কোরআনে। আছে কোথায়? কোরআনে। তিনি গ্রামে আইসা বললেন যে নামাজ 5 ওয়াক্ত ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। যাই হোক, আমি বলতেছিলাম তাহলে তার গ্রাম থেকে 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত আরাম গেছিল না যায় নাই? বর্তমান সমাজে ইলমে কলব, ইলমে তাসাউফের সঠিক শিক্ষা সমাজ থেকে বেখবর হারানো গেছে। এটা বললে আশ্চর্য হন কেন? নামাজ যদি আরাম যাইতে পারে, তাসাউফ আরাম গেছে, এইটা বললে আশ্চর্যের কিছু আছে?